যখন মেয়েদের মাথার উকুন বাসে, আপনারা দেখছেন? আমি দেখছি, আমার বড় মেয়ের উকুন বাঁচতেছে, আমার বউ উকুন বাঁচতে বাঁচতে যে একটা ছোট উকুন, বুঝলেন, তার নাম হলো ফুতালি। ফুতালি ফুতালি এই ছোট রে ফুতালি রে ফুতালি রে, আর কিছু এই ঢেলা ঢেলা ঢেলা, এই ঢেলা যখন পাই, বুঝলেন, তখন একে বাইর করে নিয়ে লোকের উপর থেকে কানের কাছে এই দেখতে দেখতে এই উকুন বাসার মতন প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে। জোরে গান কথা ঠিক কিনা? একজনও থাকবে না দুনিয়ায়, একজনও থাকবে না। কি ভাবতেছেন আজকে এরকম, আগামীকাল এরকম নাও হতে পারে? গত বছর এই সময় হাসিনার দাপটে আমার মতন বদরশীদ আক্কেলপুর খেতলাল আর কালাইয়ের মধ্যে ঢুকতে পারে নাই। জোরে গান কথা ঠিক কিনা? আর এই বছর কে আমি কয়েকদিন আগে থানার পাশে ওয়াজ করে বলছিলাম, পুলিশেরা তোমরা কোথায় আসো? সাইড থেকে পুলিশ কাগজ দিয়ে বলছে, হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে, হুজুর ধরার জন্য না। এখন ধরার কথা ভুলে গেছে। তাহলে এক বছরে যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়, 6 মাসে আল্লাহ গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তন করতে পারে। জোরে কর কথা ঠিক কিনা? এখন লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়াছেন। আমাদের নবী কিন্তু ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আমাদের নবী কিন্তু মুসল্লি না, আমাদের নবী হলো ইমাম। আমাদের নবী কি? ইমাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবী বললেন, জিবরাইল ভাই, এই যে এতগুলো আমার পাশে নামাজ পড়লো এরা কারা? জিবরাইল বলতে, হুজুর সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী বললেন, সমস্ত নবী রাসূলকে আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে দেওয়া হলো। নবী মেম্বরে দাঁড়ালেন। সমস্ত নবীরা নবীদের দিকে তাকায় আছে, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে। এমন সময় নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা মলিন, সবগুলোর চেহারা হচ্ছে আলো, কিন্তু একটা নবীর চেহারা মলিন দেখা গেল। মলিন বোঝেন না? মুখটা মলিন। নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, সমস্ত নবীর চেহারা আলো আর ওই নবীর মুখটা কালো কেন? তো বলতেছে, তাহলে আপনি তাকে ডাকেন। আল্লাহ নবী তাকে ডাকে বললেন, মা ইসমুকা ইয়া আখি, বলে আপনার নাম কি ভাই? বলতেছে, আমার নাম হলো ঈসা রূহুল্লাহ। তা আপনি ঈসা নবী হয়ে সমস্ত নবীর চেহারায় আলো আর আপনার মুখটা মলিন কেন দেখা গেল? বলতেছে, নবী গো, এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসে, এই জন্য এদের চেহারা আলো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। তো আল্লাহ নবী বলল, কেন? বলে এখন পর্যন্ত আমি মরি নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সবাই এক বাক্যে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাইও মরবি না, না যাই বলতেছেন না তাও মরবে, কিন্তু বেসাইজ। আমরা কি বেসাইজে মরবো? এই জন্য সবাই এই হক কথাটা সবাই জবান দিয়ে বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা আপনার বলেন তো, এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে, আল্লাহ বলে, মুসাব মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি, নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আল্লাহ বলে, মুসা কি কারণ? 3 কারণ। আপনি বলেন তো, আল্লাহ কারণ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ কেন শুনবার চায়? এই কারণেই শুনবার চায়, আল্লাহ মুসা নবীর মাধ্যমে আমাদেরকে জানাবার চায়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য এই যে কষ্ট করে বসে আছেন, আজ ওয়াজ শোনার পরে দেখবেন মরালে আপনার টেনশনই হবে না।
কারণ যেটা সত্য কথা, যার উপর সত্য নাই। হিন্দুরা পর্যন্ত মরা বিশ্বাস করে, এখন কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান সবাই মরা বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস না করলেও মরাকে তারা বিশ্বাস করে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন জাআত সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য আর কি আছে? আপনারা মনে করতেছেন যে বুড়া মানুষ আগে মরবে, ছেলেরা পরে মরবে, তা কিন্তু না। মরার নির্দিষ্ট টাইমেই মরা লাগবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কে কখন মরবে জানে কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ কি আমার সামনে বলা যাবে? মুসা বলতেছে আল্লাহ জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মারাত্মক কথা। আপনাদের সবসময় দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আল্লাহ যদি বলে জান্নাতে যা, তাহলে আপনি কেমনে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এখন আপনারা বলেন জান্নাতে যাবার চাইলে মরা লাগবে, আর সেই মরবার চাচ্ছেন না, তার মানে না মরলে যে জান্নাতে যাওয়া যায় না তার একটা প্রমাণ হলো লাইলাতুল মিরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদিরা আজকে পায়তারা করতেছে, ওরা জানি না যে বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মেহেদী আলাইহিস সালাম ছাইদ দিয়ে আসবে। ওরা তো জানি না। ওরা জানে, কিন্তু আমরা জানি। মার হবি সাইজ মতো পাহাড়ের গুহায় গুহায় লুকাবে, খুঁজা খুঁজা উকুন পাশার মতন পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হবে, জোরে কার কথা ঠিক কিনা? মেয়েরা যখন মেয়েদের মাথার উকুন বাসে, আপনারা দেখছেন? আমি দেখছি, আমার বড় মেয়ের উকুন বাঁচতেছে, আমার বউ উকুন বাঁচতে বাঁচতে যে একটা ছোট উকুন বুঝলেন, তার নাম হলো ফুতালি। ফুতালি ফুতালি এই ছোট রে ফুতালি রে ফুতালি রে আর কিছু এই ঢেলা ঢেলা ঢেলা, এই ঢেলা যখন পাই বুঝলেন, তখন একে বাইর করে নিয়ে লোকের উপর থেকে কানের কাছে এই দেখতে দেখতে এই উকুন বাসার মতন প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে, জোরে গান কথা ঠিক কিনা? একজনও থাকবে না দুনিয়ায়, একজনও থাকবে না। কি ভাবতেছেন আজকে এরকম, আগামীকাল এরকম নাও হতে পারে? গত বছর এই সময় হাসিনার দাপটে আমার মতন বদরশীদ আক্কেলপুর খেতলাল আর কালাইয়ের মধ্যে ঢুকতে পারে নাই, জোরে গান কথা ঠিক কিনা? আর এই বছর কে আমি কয়েকদিন আগে থানার পাশে ওয়াজ করে বলছিলাম পুলিশেরা তোমরা কোথায় আসো, সাইড থেকে পুলিশ কাগজ দিয়ে বলছে হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে, হুজুর ধরার জন্য না। এখন ধরার কথা ভুলে গেছে। তাহলে এক বছরে যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়, 6 মাসে আল্লাহ গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তন করতে পারে, জোরে কর কথা ঠিক কিনা? এখন লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়াছেন। আমাদের নবী কিন্তু ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আমাদের নবী কিন্তু মুসল্লি না, আমাদের নবী হলো ইমাম। আমাদের নবী কি ইমাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবী বললেন জিবরাইল ভাই এই যে এতগুলো আমার পাশে নামাজ পড়লো এরা কারা? জিবরাইল বলতে হুজুর সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী বললেন সমস্ত নবী রাসূলকে আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে দেওয়া হলো। নবী মেম্বারে দাঁড়ালেন, সমস্ত নবীরা নবীদের দিকে তাকায় আছে, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে। এমন সময় নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা মলিন, সবগুলোর চেহারা হচ্ছে আলো, কিন্তু একটা নবীর চেহারা মলিন দেখা গেল। মলিন বোঝেন না, মুখটা মলিন। নবী জিবরাইলকে বললেন ভাই জিবরাইল সমস্ত নবীর চেহারা আলো আর ওই নবীর মুখটা কালো কেন? তো বলতেছে তাহলে আপনি তাকে ডাকেন।
আল্লাহ নবী তাকে ডাকে বললেন, মা ইসমুকা ইয়া আখি, বলে আপনার নাম কি ভাই? বলতেছে আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। তা আপনি ঈসা নবী হয়ে সমস্ত নবীর চেহারায় আলো, আর আপনার মুখটা মলিন কেন দেখা গেল? বলতেছে নবী গো, এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসে, এই জন্য এদের চেহারা আলো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। তো আল্লাহ নবী বলল কেন? বলে এখন পর্যন্ত আমি মরি নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সবাই এক বাক্যে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাইও মরবি না, না যাই বলতেছেন না তাও মরবে, কিন্তু বেসাইজ। আমরা কি বেসাইজে মরবো? এই জন্য সবাই এই হক কথাটা সবাই জবান দিয়ে বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা আপনার বলেন তো, এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে আর যদি মোবাইল করে বলে যে বলছি একটা মাহফিল আইছে, সমস্ত মুসলমান মরার মরার মিছিল করতেছে, মরতে চাই মরতে চাই মিছিল করতেছে, এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, কারণ মরার জন্য যারা রেডি হয়ে আছে তাদের সঙ্গে কেউ যুদ্ধ লাগলে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মরার জন্য রেডি। এই মরার জন্য রেডি ছিল আবু সাইদ। 2000 ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগলো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। এখন আল্লাহ বলতেছেন, মোরাই যখন যাবে লা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন মুসলমান শব্দের অর্থ কি এটা আমাদের ভালোভাবে জানা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রাখছে কি? শেখ মুজিবুর। এখানে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম রাখছে কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম। এটা কি আমি মুখ টানা কথা বলতেছি না, আল্লাহর কোরআনের কথা। তো কোরআনের সাথে কি আপনার একমত না দ্বিমত? তাহলে হোহা করা লাগবে। তো দেখেন এখানে দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে তোমাদের জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। এখন বলেন আমাদের জাতির পিতার নাম কি? আলাইহিস সালাম একটু পরেই বলেন, এই মুহূর্তে মিছিলের সময় খালি ইব্রাহিমটাই বলেন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। তাহলে শেখ মুজিবুর, শেখ মুজিবুর, আরো জোরে। আপনাদের এলাকার ভোটবিহীন স্বপন ওই শেখ হাসিনাকে সর্বপ্রথম সংসদে হজরত বানাচ্ছে। জোরে কোন কি বানাচ্ছে? হজরত। খুব খেয়াল করবেন, আল্লাহর কোরআন সাথে আমরা একমত। আমাদের নাম রাখছে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা পুরাপুরি ভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়া যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, বিশ্বাস স্থাপন করার পরে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। ভয়টা এমনি এমনি হবে? আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন দেওয়া সম্ভব না, আল্লাহর কোরআনের আইন লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। যে মানুষটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কোনোদিনও করেনি। কিন্তু উমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তুমি অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে বাপদাদা ধর্মে সুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই।
যে লোকটার সাথে দেখা হয়েছে তার নাম হলো লাবিদ। তো লবিদ বলতেছে ওমর আগে ঘর সামলাও। বলে ঘর মানে? বলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই দলে ভর্তি আছে, তুমি জানো? আল্লাহর নবীকে না মাইরা বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র দরজার কাছ, এমন সময় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। খুব খেয়াল করবেন, এই জিকির মানে কোরআন। যখন কোরআন তেলাওয়াতের জিকির হবে, এই জিকির শুনলে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওমর ফারুক হাতে তরবারি নিয়ে তার বোন ভগ্নিপতির কোরআন তেলাওয়াত যতক্ষণ হয়েছে ততক্ষণ কোনো কথা বলে নাই। যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দিয়ে বললেন, তোরা যেটা তেলাওয়াত করলি সেটা কার? বলে আমরা গোপনে এমন একজন মহামানবের আদর্শকে কবুল করে ইসলামকে গ্রহণ করেছি, সে আল্লাহর পক্ষ থেকে যেই বাণীটা, সেই বাণী আমরা তেলাওয়াত করতেছি। তা আমি তোদের ভাই, আমার বোন ভগ্নিপতি ইসলামকে কেন গ্রহণ করলি? দুইজনকে সেই মার মারতেছে, এক সময় মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। কারণ যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, তারা কোনোদিন পিটন মারকে ভয় করে না। জোরে কর কথা, ঠিক কিনা? বোন ভগ্নিপতি একটাবারও বলে নাই আর মারো না, লাগতেছে, একথা বলতেছে না। যতই মারতেছে মনে হয় তাদের ঈমান ততই বাড়তেছে। জোরে কর সুবহানাল্লাহ। এক সময় মহাবীর ওমর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বোনের গায়ে রক্ত হাতে নিয়ে বলল, এত মার মারতেছি, তোদের ঈমান এত বেড়ে গেল, দেখি কি পড়তেছিস সেটা একটু আমাকে দে তো। তখন বোন মুসকে মুসকে হাসে আর বলে, ভাইজান আপনি যতই শক্তি দিয়ে আমাদের মারেন, আমরা যেটা পড়তেছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে, এই দেশটা কেমন হবে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে আমাদেরকে আজকে দেখা লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরা। সবচাইতে বড় বিপদ মানুষ মরা না। মুসা নবী 3 কারণে মৃত্যুকে ভালোবাসে। 1 নম্বর কারণ দিয়ে কিন্তু ওয়াজ করতেছি, মনে রাখা লাগবে। কি মনে না রাখলে বোঝা যাবে? তাই হ্যাঁ, একটু খেয়াল করবেন। তো গোসল মানে কি? উমর ফারুক ইমানের রঙে রঙ্গিত হয়ে গোসল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তরবারি নবীর কাছে জমা দিলেন। আল্লাহর কোরআনকে শুধু হাতে না, কলিজার মধ্যে উঠাই নিলেন। এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে ওমর ফারুককে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। তো ওই সময় আমার ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারি না। ওসমান গনি বললেন, শয়তান আপনাকে কি ধোঁকা দিল? ও শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছে, ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায়। মানুষকে চিন্তা করা লাগবে অতীত এবং ভবিষ্যৎ। শেখ হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে তাকে পলানো লাগতো না। জোরে কথা কন না কেন? অতীতের খেয়াল করবেন। আমি আমার অতীত কি ছিল? আমার অতীত আপনারা তো কেউ জানেন না। আমি অতীতে রাস্তায় একটা খাতা নিয়ে ঘুরতাম। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলি বললাম, কে ভাই আপনাদের গ্রামের কি মাহফিল হচ্ছে?
তো বলছে না এখনো হয়নি, আমাকে দাওয়াত দিবেন আমি ওয়াজ করতে পারি। তখন তোর ওয়াজ জীবনে শুনিনি, আজকে তোকে দাওয়াত দিয়ে মাহফিল নষ্ট করবো নাকি? আমি মানুষের পিছনে পিছনে ঘুরে ঘুরে বছরে 10-15টা দাওয়াত পাইতাম, আমার কাছে কেউ আসতো না, আমি সবার কাছে চাইতাম। এটা হলো আমার অতীতের কথা। আর বর্তমানে এত দাওয়াত বেশি যে মানুষ দাওয়াত দিবার গেলে ভয়ে আমি ঘর থেকে বাড়াই না, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার মাদ্রাসার মুহতামিমকে বলি দেখো তো কি বলে। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সমস্ত রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড়ে পেঁচায়া চকলেটের মতন আমাকে খাটনির উপরে শোয়া রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার অতীতের কথা ভবিষ্যতের কথা আমার চিন্তা নাই, বর্তমান পায়া কি হনুরে কি হোসেন। ওসমান করে বলে আমিরুল মুমিনিন তাহলে আপনার অতীতের খবর কি? উমর ফারুক বললেন অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকেল বেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম খালা বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলা? আমি ছাগল গুনে গুনে দিকে 2-4টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম ওই পাহাড় এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর যে ভুল আজকে করেছো এই একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম খালা রাখালের চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কি কন? আল্লাহর কোরআনের কারণে আজকে উমর অর্ধ পৃথিবীর খলিফা। আর আমার মন বলতেছে উমর কিছুই না, ভবিষ্যৎ কিছুই না, সব কিছু আল্লাহর কোরআন। আজকে সভাপতি বলতেছে আকর্ষণীয় বক্তা, বক্তা কোনোদিন আকর্ষণ হয় না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন? আল্লামা সাইদ হুজুরকে মানুষ এত কেন ভালোবেসেছে? তার চেহারা দেখে সুরত দেখে ভালোবাসে নাই, সে কোরআনের হক কথা বলেছে 50 বছর, তারপরও বিনা অপরাধে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় বন্দি করে রেখেও ফ্যাসিস্টরা মন ভরে নাই, তারপরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কত বাধা, তারপরও তারা জানাজায় লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায়নি। এটা কিন্তু সাইদের কারণে হয়নি, এটা হয়েছে আল্লাহর কোরআনের আকর্ষণে। জোরে কোন ঠিক কিনা বলে? এখন আজকের আপনারা দেখেন তো এই কোরআনটা আসলে কেমন, কোরআন কেমন নেতা তৈরি করে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, দেখেন আল্লাহর কোরআন কেমন নেতা তৈরি করে। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে আপনি খাটো দিবেন আর নিচে লম্বা জুব্বা পরবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এ কথা শোনার পরে উমরের মুখ দিয়ে মুচকি মুচকি হাসি আসতেছে। হাসি আসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাবে। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমপি মঞ্চে যদি যা ইচ্ছা বলে, সাধারণ একটা মানুষ কালাই বলেছিল যে আমরা বক্তার ওয়াজ শুনতে এসেছি, আপনার ভাষণ শুনতে আসি নাই, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তাকে এমন নির্যাতন করেছে। এটা হলো মানুষের আইন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই কালাই এই অবস্থা হয়েছে। আমি একদিন সবলকে বললাম কে রে ভাই, প্রত্যেকটা মাহফিলে আপনি প্রধান অতিথি কিন্তু আপনাকে দেখা যায় না কেন? তখন বলে হুজুর জনগণ ভোট দেয়নি তো, গেলে শরম লাগে। যখন কথা বলি সব নিচের দিকে তাকা থাকে, আমার দিকে তাকায় না, কাল 2-4টা চামচে আমার দিকে তাকা থাকে। চামচা বলেন না আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। তো উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ।
বাবার পাশে দাঁড়ায় বলতেছে, আমার বাবার উকিল কেউ নাই রে, আজকে আমার বাবাকে একজন সাহাবী আসামি করছে, কিন্তু উকিল কেউ নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরছে, আর তুমি পুরাতন কেন পরছো? বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা আজকে লম্বা হতো না। তোমরা যখন আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছ আল্লাহর পক্ষ থেকে যখন হয়েছে, তোমরা হয়তো জানো না, কিন্তু আমি জানি। একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা, এত রাত্রে দরজার কেন দাঁড়িয়ে আছেন? মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি বললাম, মা, কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? বলতেছে, আব্দুল্লাহ রে, তুই জানিস না, বাড়ির মধ্যে থাকার পরেও তুই জানিস না, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে মদিনার মানুষ কেমনে আছে এটা দেখার জন্য চোরের মতো সারা রাত ঘুরে বেড়া। চোরের মতন সারা রাত পুলিশ লিয়া, চৌকিদার লিয়া, বডিগার্ড লিয়া। এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মনে হয় পুলিশ এমপির চান্সে আছে। আর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা একা একা ঘুরতেছে, একা একা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো। গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে দুইটা ছোট বাচ্চা কাঁদতেছে, মা, আমাদের ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তারপর নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা, তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছি মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকাল বেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি বিকাল বেলা উমরের দরবারে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকাল বেলায় যাব। আমার দুইটা বাচ্চার জন্য তাঁবু টাঙ্গায় অস্থায়ী ঘর বানায় দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমার চাই, কিন্তু এদের পেটে এত খিদা, এরা দুইটা বাচ্চা না ঘুমায় খালি মা মা বলে কান্দে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্য, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা যদি ঘুমায় যায়, সকালবেলা ওদেরকে নিয়ে ওমরের দরবারে যাব, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটা আর বাঁচবে না। উমর ফারুক বললেন, মা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর এই অভিনয় না করে তোমার দুইটা সন্তানকে বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে, দরজা খুলে দে। আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, দেখো, বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড়, ওই বস্তাটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন,